নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী আপনাদের সামনে এই মুহূর্তে। আর আপনারা দেখছেন জোডিয়াক টিভি, পশ্চিমবঙ্গের একমাত্র বিনোদনমূলক টিভি চ্যানেল জোডিয়াক টিভি। নাচ, গান, কবিতা, শ্রুতি নাটক, আবৃত্তি এবং যন্ত্রসঙ্গীত কিংবা আপনাদের যে কোনো সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবো আমরা। আপনারা শুধুমাত্র একটা কল করুন, আপনাদের প্রতিভা পৌঁছে দেব দর্শকদের সামনে। নম্বরটা বলছি, একবার নোট করে নিন: 7003687634 এবং 03335660701। এই নাম্বারে কল করুন, আপনাদের প্রতিভা তুলে ধরবে জোডিয়াক টিভি। নমস্কার। সততার একটা প্রতীক হচ্ছে অসীম চক্রবর্তী। এবং আমি স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে যেদিনকে অসীম চক্রবর্তীর সম্বন্ধে আমি ওয়াকিবল হব, আমি বুঝবো যে প্রমাণিত হলো আমার কাছে যে অসীম ইজ দ্য ডিসঅনেস্ট চ্যাপ, সেদিন থেকে আমার সঙ্গে জোডিয়াকের কোনো সম্পর্ক থাকবে না। এই হচ্ছে অসীম চক্রবর্তী। আর জোডিয়াক হ্যাজ ট্রাইড দেয়ার বেস্ট, নতুন প্রতিভা নিয়ে আসা, নতুন প্রতিভাকে প্রমোট করা, নতুন প্রতিভাকে ব্যাক আপ করা। কার ঘরের কে বনে মোস্তার আবার কার কী দরকার আছে? ও ভালোবাসে, সঙ্গীত ভালোবাসে, পুরো ফ্যামিলিটাই। এবং আমি ওদের আবার বলছি, আমি ওদের অভিভাবক, আমাকে ছাড়া ওরা এক পায়ে গোনা। গান তো আমরা সবাই শিখি, সবাই গাইও, কিন্তু সব গানে কি ভালো গান? সব গানে কি ভালো লাগে শুনতে? তাই ভালো গান যদি আপনি শুনতে চান, শিখতে চান, তবে অবশ্যই আপনাকে আসতে হবে একটি ঠিকানায়, তার নাম ধ্বনি। আর কে শেখাচ্ছেন? অয়ন্তিকা চক্রবর্তী, যিনি অনেকগুলি স্বনামধন্য শিল্পীর সাথে বহু সিনেমায় প্লেব্যাকও করেছেন। কাদের সাথে করেছেন? কুমার শানু, উদিত নারায়ণ, বিনোদ রাঠোর, অনুপ জালোটা, হৈমন্তী শুক্লা, উষা উত্তু, নচিকেতা, রূপঙ্কর এবং রাঘব চট্টোপাধ্যায়। এরকম স্বনামধন্য শিল্পীদের সাথে যিনি গান গেয়েছেন, অবশ্যই তার কাছে গান শেখার যে মজা, সেটা একদমই আলাদা, তাই না? কোথায় শিখবেন? রয়েছে তারও ঠিকানা। রয়েছে দমদম, রয়েছে নৈহাটি এবং কসবা। নিচে স্কলের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ভালো গান আপনারা শিখতে চান। কাজেই আর এক মুহূর্ত দেরি নয়, ফোন তুলুন আর ফোন করুন ধ্বনিতে অয়ন্তিকার কাছে গান শেখার জন্য। কেমন? সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে এবার রূপসী বাংলা নিয়ে আসতে চলেছে নাচ, গান, কবিতা ও শ্রুতি নাটক সম্মিলিত সম্পূর্ণ নতুন অনুষ্ঠান ছন্দে সুরে রূপসী। প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টা থেকে 6:30 পর্যন্ত। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে যাওয়া নাম্বারে। পশ্চিমবঙ্গের একমাত্র বিনোদনমূলক চ্যানেল জোডিয়াক টিভি চ্যানেল। আর সেই চ্যানেলে আমার সমস্ত প্রিয় শ্রোতা দর্শক মণ্ডলীকে আরও একবার স্বাগত জানিয়ে আমি অর্পিতা হাজির হয়ে গেছি স্টুডিওতে। আর আজ গানের ডালি নিয়ে যাকে আমাদের সঙ্গে পেয়ে গেছি, তিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মহাদেব চন্দ্র মাঝি। স্বাগত জানাই আপনাকে মহাদেব দা স্টুডিওতে। নমস্কার। আপনি গানের জগতে প্রবেশ করেন
ঠিক মানে কত বছর বয়সে? তখন আপনার বয়স কত ছিল? তখন আমি প্রাইমারিতে পড়ি, আচ্ছা, ৫-৬ বছর। ৫-৬ বছর। তখন তার মানে থেকে আমার সুদীর্ঘ জার্নি হ্যাঁ, সঙ্গীতের জগতে একেবারে ছোট থেকেই। একদম। বেশ। আমার শ্রোতা বন্ধুদের আজ প্রথমে কি গান শোনাবেন? আশা ছিল, ভালোবাসা ছিল। বাহ, বাহ! তাহলে আনন্দ আমরা আশ্রম ছবির গান। একদম আনন্দ আশ্রম ছবির গান। আমরা তাহলে শুনি গানটি। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণ চূড়া, যার তলে দাঁড়িয়ে চোখে চোখ, হাতে হাত, কথা যেত হারিয়ে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় যে সময় হয় একবার, তার যাওয়া আছে আশা নেই, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। কথা বোধহয় গৌরী প্রসন্ন মজুমদার, না বোধহয় না, এবং হ্যাঁ গৌরী প্রসন্ন মজুমদার বোধহয় বলা তো এই গানে ঠিক নয়। এবং সুর শ্যামল মিত্র, শ্যামল মিত্র 1977 সালে বোধহয় হ্যাঁ। রিলিজ হয়েছিল। হ্যাঁ, ওইটা 1977 বোধহয় বলছি, কারণ এ তো আমার জন্মেরও অনেক পূর্বে। অসাধারণ শুনলাম। ধন্যবাদ। নমস্কার মহাদেবদা। নমস্কার। প্রথমেই জিজ্ঞাসা করব, কত বছর বয়সে প্রথম
এই গানের জগতে আপনার প্রবেশ? আমি তখন প্রাইমারিতে পড়ি, সম্ভবত 6-7 বছর বয়সে। আচ্ছা, বেশ বেশ। মহাদেবদা, আপনার কাছে আপনাকে যখন আজকে পেয়েছি জানতে চাইব আপনার ছোটবেলার কথা যদি একদম সংক্ষেপে বলেন। গানে তো একেবারে ছোট বয়সেই প্রবেশ করেছেন, কিন্তু সেই সময় আপনার বাড়ির পরিবেশ কীরকম ছিল বা কিভাবে এলেন, একদম সংক্ষেপে একটু জেনে নেব। আমার প্রথম গুরু আমার বাবা, ঈশ্বর ভৈরবনাথ মাঝি। আমার জন্ম এক চাষি পরিবারে, এক ছোট্ট গ্রাম, বীরভূম জেলার, নাম রামকৃষ্ণপুর। সেই গ্রামে আমার জন্ম, চাষির পরিবারে। তো বাবাই আমার প্রথম গুরু। বাবা চাষের কাজ সেরে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে রোজ গানের আসর বসতো। একটা ঘরে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল, বামা, তবলা, হারমোনিয়াম, একতারা। আর সেই আসরে শ্রোতা ছিলেন আপনি? হ্যাঁ, মানে শ্রোতা ছোট্ট কি, মহাদেবদা। দরজার আড়ালে উকি মেরে লুকিয়ে লুকিয়ে গান শুনতাম। আচ্ছা, হ্যাঁ, সেই সেই আমার সময় প্রথম যেরকম শুরু। বেশ। আমরা আজ আমার শ্রোতা দর্শককে দ্বিতীয় কি গান শোনাবেন? এক তাজমহল গড়ো আহা, হৃদয়ে তোমার, আহা, আমি আহা, হারিয়ে গেলে। আহা, আহা। শ্রী পিন্টু পিন্টু ভট্টাচার্যের ভট্টাচার্যের কণ্ঠে। গান। একদম 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 অ্যালবামের গান বোধহয়। হ্যাঁ, অ্যালবামের গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গীতিকার বোধহয় মিল্টু ঘোষ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মিল্টু ঘোষ। আমরা শুনবো এক তাজমহল গড়ো। এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে। এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে। না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই। দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে। না থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের ছোঁয়া রেখে প্রীতির অলঙ্কার ঢেকে তাকে আরো অপরূপা করো। এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে। না উঠুক তার পাশে পূর্ণিমা চাঁদ, তোমার প্রাণের আলো জেলে মনের জ্যোৎস্নাটুকু ঢেলে
কি আরো অপরূপা করো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। সুরকার নচিকেতা ঘোষ। নচিকেতা ঘোষ। খুব ভালো, খুব ভালো শুনলাম। আমার শ্রোতা দর্শকরাও নিশ্চয়ই একই কথা বলবেন। পরবর্তীতে কি গান শোনাবেন আমাদের? শব্দ যেখানে ব্যর্থ হয়, সঙ্গীত সেখানে কথা বলে। আর আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শিল্পী মহাদেব চন্দ্র মাঝি। মহাদেবদা, আমার প্রিয় শ্রোতা দর্শককে এরপর কি গান শোনাবেন? এরপর শ্রী শ্যামল মিত্রের একটি গান শোনাবো, দেয়া নেয়া ছবি থেকে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কথা কিছুই গৌরী রবে প্রসন্ন না। মজুমদার। হ্যাঁ, হ্যাঁ, কথা ঠিক গৌরী তাই, প্রসন্ন ঠিক মজুমদার তাই। এবং সুরকার এবং গায়ক ছিলেন শ্যামল মিত্র। শ্যামল মিত্র। আমরা শুনব জীবন খাতার প্রতি পাতায় গানটি। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলা, প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দাঁড়ে, চোখে দেখে এত করেও চেননি তো কভু তারে। কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দাঁড়ে, চোখে দেখেও এত করেও চেননি তো কভু তারে। অবহেলা সয়েও তবু আমায় তুমি নাও গো ডেকে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসে কাঁচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসে কাছের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। জানি আমি আমারে নয় এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো। জানি আমি আমারে নয় এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো। তোমার প্রাণের ওই ঠিকানা দেখেও আমায় তবু কি গো ডেকে নেবে না।
জীবন খাতার প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলা প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না। মহাদেবদা, খুব জানতে ইচ্ছে করছে এই কথাটা যে প্রথম গানের শিক্ষা বাবার কাছে বলেছেন, পরবর্তীতে গুরু হিসেবে কাকে পেয়েছিলেন? স্কুল জীবনে আর সেভাবে শেখা হয়নি, তবে চাকুরি জীবনে আমি ফারাক্কায় ছিলাম 14 বছর। ওই সময় একজন ভালো শিল্পীকে আমি গুরু হিসাবে পেয়েছিলাম, শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী আশিস উপাধ্যায় মহাশয়। উনি লোকসঙ্গীতের বিখ্যাত এক শিল্পী ছিলেন, বেতার শিল্পী। তো কিছুদিন ওনার আশীর্বাদ আমি পেয়েছিলাম। তার পরবর্তীকালে ফারাক্কাতেই বহরমপুর থেকে একজন শিক্ষককে পেয়েছিলাম, খুব বেশি দিন নয়। ওনার কাছেও আমি কিছুদিন গান শিখেছিলাম। তার মানে জন্মসূত্রে বীরভূম এবং কর্মসূত্রে আপনার ফারাক্কায় বসবাস। বেশ, পরবর্তীতে কি গান শুনবো আপনার কাছে? এরপর যখন কেউ আমাকে পাগল বলে, আহা আহা, শোনান শোনান। মান্নাদের শ্রদ্ধেয় সাহেবের গান, মান্নাদের কণ্ঠে, শ্রদ্ধেয় মান্নাদের কথা গান। পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর মান্নাদে। শুনি গানটি। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। যখন নেশায় আমার রাস্তা টলে, যখন নেশায় আমার রাস্তা টলে, কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে, সোজা চলে যাই দেখিয়ে। ভাবছো যা তা নই তো আমি, যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য হে মাতাল তোমার জন্য যে। যখন চোখ ভেসে যায় চোখের জলে, যখন চোখ ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, অমনি
হেসে উঠে দি বুঝিয়ে, হেসে উঠে দি বুঝিয়ে, সেই অভিনয় কত দামি। যখন তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি। ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে দুঃখী তোমার জন্য যে। যখন বুকে আমার আগুন জ্বলে, যখন বুকে আমার আগুন জ্বলে, তা বুঝে কেউ আহা বলে। আমি বলি তাকে মিথ্যে কেন বলি, আমি বলি তাকে বলি তাকে মিথ্যে কেন বলি, তাকে মিথ্যে কেন হচ্ছ আমার অন্তর্যামী। যখন একটু তুমি আহা বলো, ভালো করে পুরি আমি। ধন্য আমি, ধন্য হে পুরি তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পুরি তোমার জন্য যে। যখন সব কিছু যায় রসাতলে, যখন সব কিছু যায় রসাতলে, কেউ আমাকে ফকির বলে। আমি চেঁচিয়ে বলি কেউ জানে না আমার কোথায় আছে কি বেনামি। যখন তুমি আমায় ফকির বলো, রসের তলে যে তলায় আমি। ধন্য আমি, ধন্য হে ফকির তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে ফকির তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। মহাদেবদা, আমাদের এই জোডিয়াক টিভি চ্যানেলের জলসাঘর অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। বাহ। আর আমার শ্রোতা দর্শক বন্ধুরাও নিশ্চয়ই আপনার গান মুগ্ধ হয়ে শুনছে। বেশ, এরপর আমরা কি গান শুনবো আপনার? আমরা শ্রী কুমার শানুদার একটি গান, তোমরা আসবে তো। গীতিকার গৌতম সাহা এবং সুরকার অরূপ প্রণয়। অরূপ প্রণয়। আমরা শুনি তাহলে গানটি। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি কোনো দিনে আসরে আবার আমি গান গাইতে আসি। তোমরা আসবে তো,
ভালোবাসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন করে সুরের তরি আমি বাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো। শুনিয়ে গান আরো ভরিয়ে প্রাণ আরো চাই যে ভেসে যেতে, চাই আরো কিছু দিতে। ও হো হো, শুনিয়ে গান আরো ভরিয়ে প্রাণ আরো চাই যে ভেসে যেতে, চাই আরো কিছু দিতে। ভালোবাসবে তো, যদি উজাড় করা ভালোবাসার আশা প্রেমে চাইতে আসি, প্রেমে ভাসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো। আমার গান শুধু স্মৃতিতে লেখা রবে, যেদিন রইব না আমি, আমায় পড়বে কি মনে। ও হো হো, আমার গান শুধু স্মৃতিতে লেখা রবে, যেদিন রইব না আমি, আমায় পড়বে কি মনে। মনে পড়বে তো, যদি গানের মাঝে মন তোমাদের জয় করতে পারি। মনে রাখবে তো, ভালোবাসবে তো, ভালোবাসবে তো, যদি কোনো দিন আসরে আবার আমি গান গাইতে আসি, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো, ভালোবাসবে তো, তোমরা আসবে তো। শুধু গান নয়, আজকের এই দিনটি, এই মুহূর্তটি আমাদের স্মৃতিতে লেখা রবে। তবে মহাদেবদা সময় আমাদের জানান দিচ্ছে, এবার আমাদের বিদায় জানাতে হবে। না, জোডিয়াক টিভি চ্যানেল কখনো কোনো শিল্পীকেই বিদায় জানাতে চায় না, সকলকে সঙ্গে নিয়েই থাকতে চায়। আবার আমাদের নিশ্চয়ই এই চ্যানেলে কোনো দিন দেখা হবে। ভালো থাকবেন, আপনার সুরের সফর এগিয়ে চলুক। অনেক অনেক ধন্যবাদ। আপনারাও সবাই ভালো থাকবেন। ইলিশ মাছের
পাতুরি, স্বাদে ভরা লাউ চিংড়ি, ইলিশ মাছের পাতুরি, স্বাদে ভরা লাউ চিংড়ি, স্বাস্থ্যবিধি মেনে রান্না, সর্ষের তেল খাঁটি, রান্না পরিপাটি, সর্ষের তেল খাঁটি, রান্না পরিপাটি, স্বাদে গন্ধে মন যাবে ভরে, এসো জোডিয়াকের রান্নাঘরে, জোডিয়াকের রান্নাঘরে, জোডিয়াকের রান্নাঘরে। হরেক রকম তরকারি, নিরামিষ রকমারি, হরেক রকম তরকারি, নিরামিষ রকমারি, টক দই পাঁপড় চাটনিতে, সুলভ মূল্যে খাবে মজা করে, সুলভ মূল্যে খাবে মজা করে, নানান স্বাদের মিষ্টিতে, এসো জোডিয়াকের রান্নাঘরে, জোডিয়াকের রান্নাঘরে, জোডিয়াকের রান্নাঘরে। নমস্কার, আপনারা দেখছেন জোডিয়াক টিভি, পশ্চিমবঙ্গের একমাত্র বিনোদনমূলক টিভি চ্যানেল। জোডিয়াক টিভির স্পেশাল অনুষ্ঠান, গানের অনুষ্ঠান জলসাঘর। এই জলসাঘরে আজ আমাদের মধ্যে রয়েছেন সুদূর বোলপুর থেকে মহাদেব চন্দ্র মাঝি। নমস্কার। মহাদেববাবু, আপনাকে স্টুডিওতে স্বাগত। আপনি আমাদের প্রথমে কি গান শোনাবেন? স্বয়ং সিদ্ধার ছবির গান, আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে। আশা ভোসলের গান আশা ভোসলে। শুনে নিই মহাদেববাবুর কণ্ঠে। আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে, জানলাম হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে, প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার। ঝাঁকে ঝাঁকে প্রজাপতি ছিল মনে ঘুমিয়ে আমার, বসন্ত ডাক দিল নিয়ে তার ফুলের বাহার। তাই তারা জাগলো যে, শিহরণ লাগলো যে, তাদের পাখার রং মাখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম।
রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে নয় আমার, সমুদ্রের মেশে নদী নাজ সেজে নদী নেই আর। রাশি রাশি ভালোবাসা বুকে যেন ধরে নয় আমার, সমুদ্রে মিশে নদী আজ সেজে নদী নেই আর। সীমানা ছাড়িয়ে আমি নিজেকে হারিয়ে আমি তোমার সীমায় ধরা পড়লাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আলো আর আলো দিয়ে তোমার খুশিটি নিয়ে প্রেমকে নতুন করে জানলাম। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। খুব সুন্দর মাধববাবু, খুব ভালো গাইলেন। পরবর্তী কোন গানটা শুনবো? জানি না আজ যে আপন কাল সে কেন পর হয়ে যায়, সুপারহিট গান অমানুষ ছবি থেকে। জানি না আজ যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না যে আপন ছিল যে আমার পাশে, তার কথা মনে আসে, চাই আমি ভুলতে জানে, মন কি তাকে ভুলতে পারে। জানি না প্রেম যে এমন তা সে দিশে ঘর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না যে আপন স্মৃতির সেতু বেঁধে যাই যেদিন শুধুই কেঁদে, কে যেন ডাকে পিছু ফিরে দেখি নেই তো কিছু। হৃদয়েরও সবুজ যেন ছোড়া বালি চর হয়ে যায়, যে বাতাস ফোটালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না যে আপন। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা দেখছেন জোডিয়াক টিভি, পশ্চিমবঙ্গের একমাত্র বিনোদনমূলক টিভি চ্যানেল। আমাদের মাঝে এই মুহূর্তে জলসাগর অনুষ্ঠানে রয়েছেন বোলপুর থেকে মহাদেব চন্দ্র মাঝি। স্যার, কি গান শুনবো আপনার থেকে পরবর্তী? মান্নাদের একটি গান, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। অবশ্যই এ দেখা শেষ দেখা না, আমাদের আবারও দেখা হবে। শুনে নিই মান্নাদের কালোজয়ী গান, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।
আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। কি চোখে তোমায় দেখে বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখায় শেষ দেখা নয় তো। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, অসময়ে নীল আকাশে কতদিন কত মেঘ ধরে গো। শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখা শেষ দেখা নয় তো। এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছ। এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছ, খেয়ালের অভিনয় আমায় কথার কথা দিয়েছ। বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো, এ দেখায় শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। এ দেখায় শেষ দেখা নয় তো। এ দেখায় শেষ দেখা নয় তো। মান্না দে বলতে পারেন এ দেখা শেষ দেখা না, হয়তো আমরাও বলি এ দেখা একদম শেষ দেখা না, আবারও বারবার আপনাকে জোডি অ্যাক্টিভিটি আমরা দেখতে চাই। আমরা চলে যাবো আপনার পরবর্তী গানে। কি গান শোনাচ্ছেন? শ্যামল মিত্রের, শ্রদ্ধেয় শ্যামল মিত্রের ভোলা মন। বাহ, খুব সুন্দর গান। এমন করে ছিড়ল কেন এক তারাটার তার। শুনে নেব। ভোলা মন মনের কথা কারে বলিয়া, এমন করে ছিড়ল কেন এক তারাটার তার। তোর উদাস বাউল নেই তো বাউলা, ভোলা মন আমার।
কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে যে সাজিলাম রে সং, এই বুঝেছি সার, মনের কথা কারে বলিয়া, এমন করে ছেড়েল কেন এক তারাটার তার। তো উদাস বাউল নেই তো বাউলা, ভোলাম এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট, পিড়িতে ফুল মন বৃক্ষে ঝরবে যে নেই ফোটো। এত বড় আকাশ তলে জীবন কেনে ছোট, পিড়িতে ফুল মন বৃক্ষে ঝরবে যে নেই ফোটো। জানি না তো কে যে আমার, আমি যে হাই কার, মনের কথা কারি বলিয়া, এমন করি ছিড়িল কেন এক তারাটার তার। তো উদাস বাউল নেই তো বাউলা, ভোলাম মন মন চমৎকার চমৎকার। আমাদের সাথে রয়েছেন বোলপুর থেকে মহাদেব চন্দ্র মাঝি। উনি আমাদের পুরোনো দিনে গান শোনাচ্ছেন। সব অসাধারণ গান আমরা শুনলাম, কিন্তু সময়ের চোখ রাঙানি ওনার প্রোগ্রামের এই অনুষ্ঠানের শেষ গান। দাদা, আপনি তো সব শিল্পীদের গানই মোটামুটি শোনালেন, একটা লতাজির একটা গান শোনাবেন? হ্যাঁ, কি গান শুনবো আমরা? না যেও না। না যেও না রজনী এখনো বাকি। শুননি মহাদেববাবুর কণ্ঠে। আর মহাদেববাবুর সাংগীতিক জীবন আরও উৎকর্ষ হোক এই কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই অনুষ্ঠানের শেষ গান না যেও না। না যেও না, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না।
যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাই নয়নে নয়নে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে ও গোদান। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে ও গোদান। জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে, চাঁদের তরণী তুমি সুদূরে মিলাবে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। ধন্যবাদ মহাদেব বাবু। ধন্যবাদ স্যার। আপনাকে আবারও আমরা আমাদের জলসাগর অনুষ্ঠানে, জোডিয়াক টিভি অনুষ্ঠানে দেখতে চাই। আজকের মতো এখানেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী আপনাদের সামনে এই মুহূর্তে, আর আপনারা দেখছেন জোডিয়াক টিভি, পশ্চিমবঙ্গের একমাত্র বিনোদনমূলক টিভি চ্যানেল জোডিয়াক টিভি। নাচ, গান, কবিতা, শ্রুতি নাটক, আবৃত্তি এবং যন্ত্রসঙ্গীত কিংবা আপনাদের যে কোনো সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবো আমরা। আপনারা শুধুমাত্র একটা কল করুন, আপনাদের প্রতিভা পৌঁছে দেব দর্শকদের সামনে। নম্বরটা বলছি, একবার নোট করে নিন: 7003687634 এবং 03335660701। এই নাম্বারে কল করুন, আপনাদের প্রতিভা তুলে ধরবে জোডিয়াক টিভি। নমস্কার। সততার একটা প্রতীক হচ্ছে অসীম চক্রবর্তী, এবং আমি স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম যে যেদিনকে অসীম চক্রবর্তীর সম্বন্ধে আমি ওয়াকিবল হব, আমি বুঝবো যে প্রমাণিত হলো আমার কাছে যে অসীম ইজ দ্য ডিসঅনেস্ট চ্যাপ, সেদিন থেকে আমার সঙ্গে জোডিয়াকের কোনো সম্পর্ক থাকবে না। এই হচ্ছে অসীম চক্রবর্তী। আর জোডিয়াক হ্যাজ ট্রাইড দেয়ার বেস্ট, নতুন প্রতিভা নিয়ে আসা, নতুন প্রতিভাকে প্রমোট করা, নতুন প্রতিভাকে ব্যাক আপ করা। কে কার ঘরে কে বনে মোস্তার আবার কার কী দরকার আছে? ও ভালোবাসে, সঙ্গীত ভালোবাসে, পুরো ফ্যামিলিটাই। এবং আমি ওদের আবার বলছি, আমি ওদের অভিভাবক, আমাকে ছাড়া ওরা এক পায়ে করে। গান তো আমরা সবাই শিখি, সবাই গাইও, কিন্তু সব গানই কি ভালো গান?
সব গানই কি ভালো লাগে শুনতে? তাই ভালো গান যদি আপনি শুনতে চান, শিখতে চান, তবে অবশ্যই আপনাকে আসতে হবে একটি ঠিকানায়, তার নাম ধ্বনি। আর কে শেখাচ্ছেন? অয়ন্তিকা, অয়ন্তিকা চক্রবর্তী, যিনি অনেকগুলি স্বনামধন্য শিল্পীর সাথে বহু সিনেমায় প্লেব্যাকও করেছেন। কাদের সাথে করেছেন? কুমার শানু, উদিত নারায়ণ, বিনোদ রাঠোর, অনুপ জালোটা, হৈমন্তী শুক্লা, উষা উত্তু, নচিকেতা, রূপঙ্কর এবং রাঘব চট্টোপাধ্যায়। এরকম স্বনামধন্য শিল্পীদের সাথে যিনি গান গেয়েছেন, অবশ্যই তার কাছে গান শেখার যে মজা সেটা একদমই আলাদা, তাই না? কোথায় শিখবেন? রয়েছে তারও ঠিকানা। রয়েছে দমদম, রয়েছে নৈহাটি এবং কসবা। নিচে স্কলের দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ভালো গান আপনারা শিখতে চান। কাজেই আর এক মুহূর্ত দেরি নয়, ফোন তুলুন আর ফোন করুন ধ্বনিতে অয়ন্তিকার কাছে গান শেখার জন্য। কেমন? সুস্থ সংস্কৃতির প্রচার ও প্রসারে এবার রূপসী বাংলা নিয়ে আসতে চলেছে নাচ, গান, কবিতা ও শ্রুতি নাটক সম্মিলিত সম্পূর্ণ নতুন অনুষ্ঠান ছন্দে সুরে রূপসী। প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টা থেকে 6টা 30 মিনিট পর্যন্ত। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে যাওয়া নাম্বারে।